এই এশিয়া মহাদেশের সবচেয়ে একটা ক্ষতিকর রাষ্ট্র হলো ভারত। এই মোদির কারণে পুরো এশিয়া মহাদেশে সব ইসলাম বিরোধী ষড়যন্ত্র চলছে। আল্লাহ রসুলের একটা হাদিস, নাসাই শরীফের হাদিস, যে গজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস। রসুল বলেছেন এমন একটা সময় আসবে ভারতে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। ধরে কোন আল্লাহু আকবার। বাইসে থাকতে যুদ্ধ দেখলাম তো যা হয় হয় কথা কোন টাকা 1 ঘন্টা টিকে থেকে পারবো না। চারি চাপা কিরে কথা কয় না বারে, আরে 1 ঘন্টা টিকতে পারেনি। রাতের 1:30টার সময় 1:45টার সময় হামলা করেছে কাশ্মীরে। যা তখন পাকিস্তান ঘুমোতে ছিল, ঘুমোর থেকে দেখে দেখে সর্বনাশ এমন ঠেলা মারিছে। মুদি এখন করছে স্যালেন্ডার হতুকে খারাপ তোর চাপা খুব ভিক্ষা করে খিলেন হবে তৌকির। হ্যাঁ কথা বল না, এত বড় সাহস মুসলমানের সাথে লাগে। এই ভারত আর পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে যে খবর সারা বিশ্ব ছড়িয়ে গেছে বুঝছেন, এখন বোঝা যাচ্ছে এটাও আল্লাহর কুদরত। কথা বল, এটা আল্লাহর কুদরত। অবশ্যই অবশ্যই কিয়ামতের আগে সারা পৃথিবীতে ইসলামের দিকে একটু ঝুঁকি নেবে, এটার পূর্বাভাস বাংলাদেশ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় করতে হবে। কি কথা কোন টাকা মৌলবীরা যারা আছেন, বক্তারা যারা আছেন, আর লাল পাকাটা কথা কবেন না। কি ইমামরা যারা আছেন, আপনার একটাই কথা বলবেন, কোনো বক্তব্য মসজিদে নাই, একটা বক্তব্য দিতে হবে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। সূরা নহলের 90 নম্বর আয়াত, এটার সানি খুতবাত আছে। তার আগে হাদিস আছে যে ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিসের অর্থ হলো ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তা আল্লাহর বিরোধিতা করে আব্রাহা টিকতে পারেনি, পারিছে? ফেরাউন, নমরুদ, নেপালের ওই টিকতে পারিছে? সিরিয়ার বাশার আল আসাদ পারিছে? বাংলাদেশে পারিছে? 1 ঘন্টার মধ্যে নিবন্ধন সব কিছু নিষিদ্ধ করলো। এখন এসে আল্লাহ ঘুরে ওই গড়েতে আবার আল্লাহ পার দেওয়ালো। কতক্ষণ টাকা? এটা আমাদের একটু ইচ্ছার ব্যাপার। দল মত নির্বিশেষে আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে। বাংলাদেশকে আমরা বিশ্বের ভেতর একটা ইসলামী রোল মডেল রাষ্ট্র তৈরি করতে চাই। এই ব্যাপারে আমাদের গরিমসি করার সুযোগ নাই, কারণ ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এটা যদি বান্দা মানুষের কাছে প্রিয় না হয়ে অন্য কারো জীবন ব্যবস্থা যদি প্রিয় হয়, আমি আল্লাহ বলে দিচ্ছি ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে তার আন্ডারে যত ইবাদত করুক না কেন, আল্লাহ বলেছেন একটা ইবাদত কবুল করা হবে না। এই জন্য ইমানদার যারা, আমরা যারা খাতনা করেছি, যারা নামাজ আদায় করি, তাদের হলো মূল উদ্দেশ্য হবে এই ইবাদতগুলি কবুল করার জন্য আপনাকে ইসলাম বিজয় করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আমি আর একটি কথা বলে আমি কথা শেষ করব। বলুন তো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব সৃষ্টি করা হয়েছে, জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন না, কার গোলামি? তাহলে আল্লাহ গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। নামাজ একটা গোলামির উপকরণ, বান্দার পরিত্রাণের জন্য নামাজ একটা ইবাদত। বলুন তো 24 ঘন্টার ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? সর্বোচ্চ 1.5 ঘন্টাও লাগে না, 1 ঘন্টা হলেই যথেষ্ট। যারা দৌড়ে যায় নামাজত হাজির হয় তার ক্ষেত্রে 1 ঘন্টা লাগে।
কতক্ষণ টাকা। আর যারা একটু আধা ঘন্টা আগে মসজিদে জুমার ফজরে আজান হলো তার কেড়ে একটু বেশি সময় লাগে, তাহলে গড়ে ধরেন 1.25 ঘন্টা। 24 ঘন্টার ভেতরে 1.25 ঘন্টা বাদ দিলে তাহলে কয় ঘন্টা হয়? 23.25 ঘন্টা, তাই না? 23.25 ঘন্টা আপনি এখন ফ্রি। আপনি যদি হজ করেন তাহলে 54 দিন, উমরা করলে 15 দিন, এরপর আপনি যদি খাতনা করেন মাত্র 5 মিনিটে খাতনা শেষ। কতক্ষণ একা? আপনি যদি জানাজা করেন, নিজের ছেলে যদি জানাজা করে আপনার, তাহলে আপনার জানাজার সময় লাগবে 13 মিনিট। আর অন্যের বেটা যদি জানাজা করে, যতই মুলিবি হোক, অন্যের বেটা হলেই ওর লাগবে 7 মিনিট। মানে অন্যের বাপ অন্যের বেটা, আল্লাহু আকবার, ওরে আনাও চোখত পানি আসবে না। এরপর আপনি রাস্তার কাঁটা পড়ে আছে, কোমর ছাপড়া কাঁটা তুলে বেড়া রইবার ফেলে দিতে 1 মিনিট লাগবে। কুরবানি একটা ইবাদত, জব করতে লাগে 10 মিনিট। বিয়ে করা একটা ইবাদত, বিয়ে করতে লাগে 1 ঘন্টা। কতক্ষণ লাগা? তাহলে এমনি করে যত ইবাদত আছে আমি দেখেছি, যত ইবাদত আছে, মাস চুক্তি 29 দিন রোজা করেছেন 1 মাস শেষ, 30 দিন করলেন 1 মাস শেষ। এতেকাপ করবেন 10 দিনের এতেকাপ আছে, কেউ যদি কম করে 3 দিনের আছে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইবাদত মাস চুক্তি, ঘন্টা চুক্তি, 15 দিন, 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট। কিন্তু এমন একটা ইবাদত আছে, সেই ইবাদত যদি আপনি বিজয় করতে পারেন তাহলে আপনি রাত্রে ঘুম পারবেন। আপনার ঘরের বারান্দাত আছে হুন্ডা পালসার, আঙ্গিনাত আছে সাইকেল, গোয়ালত আছে গরু, পুকুরত আছে মাছ। আপনার জীবনে পাহারা দেওয়া লাগবে না। ওই ইসলাম যদি সমাজে কায়েম থাকে, আপনি ঘুম পারবেন বাড়ির, ওই ইসলাম ওইগুলি পর দিবি। কতক্ষণে গেলে চোর চুরি করলে হাত কাটার আইন দেশত চললে চুরি হবে না। আর চুরি করবি কখন? যখন হাত কাটবে। তার প্রমাণ হলো যে যদি 5টা গ্যারান্টি সরকার দেয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ চুরি করতে পারে না। কারণ সে বসে থেকে যদি খাওয়া পায়, বাড়ি পায়, চিকিৎসা পায়, শিক্ষার গ্যারান্টি পায়, বস্ত্র পায়, সে কোনোদিন চুরি করবে না। কথা ঠিক কিনা? এই কামনা ইসলাম ছাড়া হতে পারে না। আমরা যত সরকার দেখেছি, কোন সরকার এই মৌলিক চাহিদা পূরণ করেনি। মৌলিক চাহিদা খালি দেশে কি বৃদ্ধা ভাতা, তালাক ভাতা, লিখিয়া ভাতা, এগুলো দেশে। এই কতক্ষণ টাকা? আর ঈদের আগে 10 কেজি চাউল আর 6 ধারার কাঠ, তা আবার বেচা খাচ্ছে। আবার ওটা লিবার যা দেখে মানুষ কেনার জন্য, চাউল কেনার জন্য গাড়ি নিয়ে বসে আছে। ইসলামী সরকার যদি হতো তাহলে ওই কাঠওয়ালা বলতো যে তুমি ওই চাউল পালে বেচলে কা? কোথায় না মোটা চাউলের ভাত খাওয়া যায় না, তাহলে তোমার বেশ সেনো চাউল আছে, তো তোমার কাঠ দেওয়া লাগবে, কাঠ দেওয়া হইবে না। কেউ তখন এই বাংলাদেশে যে যখন ক্ষমতা যায়, সেই দলের কর্মী করে যদি 20 বিঘাও জমি থাকে, ওই বৃদ্ধ ভাতা দিয়ে ওক পালে আর ওর পকেট খরচ দেয়, তুই তা আমার দল কর। এই কতক্ষণ টাকা? সব গরিবের ইনকুয়ারি করে করে আমাদের কাঠ দেওয়ার ব্যবস্থা হবে। প্রত্যেকটা গরিবের বাড়িতে ভ্যান ভাড়া, ভটভিটি ভাড়া করে চাউল পৌঁছায় দেওয়া হবে। একটা চাউল যদি সারোগে খায়, তোর পাচার চামড়া থাকবে না। এই কতক্ষণ টাকা? সেই দেশ আপনার কি হোক কায়েম হোক চান না? তো সেটা খালি বক্তৃতা উমরের আবু বকরের শুনলে হবি? ওটা ভোট দিয়ে কায়েম করলে ই কল যা 54 বছর সকলিক ভোট দিচ্ছি, একজন করবার পারেনি। এখন আমরা যে কথা করছি সেটাই হবি। সেই কাম করবার লেগে যাইতে চাপা মারিচ্ছে, কইতে জামাতের 10টা সিট পাবে না। তো 10 সিটের জন্য তোরা তো মাথা গরম কে? হ্যাঁ, তুই তো 90% হয়ে আছিস, তোরা তো মাথা গরম কেমন না? উনি জানে পায়ের তলে মাটি নাই। মানুষ 16 বছরের অত্যাচারের নির্যাতনে মানুষ বুঝে পারছে। খালি ডক্টর ইউনূস খালি নিরপেক্ষ ভোট দিলে বুঝে দিবি কি হতে। পুলিশের আইজিপি বলেছে একটা ভোট দুর্নীতি হলে 10 বছরের কারাদণ্ড। মাথা ঘুরে দেওয়া হবে এবার। আবার ওই রাত্রে দিনের ভোট রাতের দেবো, ওই ধান্দা বাদ দে, ওই ধান্দা বাদ দে। এবার মরদ নামিছে দেশত। 1 ঘন্টার মধ্যে দেশ কি করে ফেলে দিল রে, পানিয়াট করে ফেলে দিছে। হ্যাঁ কতক্ষণ? খালি যে আব্দুল হামিদ যদি না পলে গেল হনি, এতখানি কঠিন হলো হইনি রে। তোরা উপদেশটা তোরা পালে দিল কা? এই আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময় যে বক্তব্য দিতে মনে হচ্ছে মদিনার প্রেসিডেন্ট। এই কথা কর,
এরে বদমাইশ তুই আবার এগুলা করলু গে? তোরও কাল থেকে পদত্যাগের দাবি, তোর বাড়ি ঘেরাও করা হবে। হ্যাঁ, কথা বল। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, জমির আলোত গামছা পারে শুলে ঘুম ধরে। সেই মানুষগুলো তোমরা ঠকাচ্ছ 54 বছর ধরে। মাংনায় স্বাধীনতার নাম দিয়ে ভোট দিবার পারি নাই, বুদ্ধি তো কে দিচ্ছে রে? ভোট দেওয়ার ক্ষমতা নেই আমাকে রে। আমি গেছি ভোট দিবার 14 সালে, করতে হুজুর তোমার ভোট হয়ে গেছে, আমার ভোট কার দেবো তাহলে সেটা ক। মানে না, আবার এই 18 সালে ভোট দেবার গেছি, আমি কোনো ভোটের দিন বাড়ির থেকে না। কারণ কি, আমার একটা ভোটে যদি ভালো লোক বিজয় হয় তাহলে তো কাম হবে, আমি মানে ঘরে মধ্যে থাকবো। 18 সালে ভোট দেবার গেছি, করতে হুজুর যান যদি বাঁচাবের চান ফিরিয়া যান। কি মরদ রে, জান বাঁচাবি তুই, আল্লাহ বাঁচাবি, কথা কন না। কিসের টাল বাহানা? আমি বলতে চাই আসিফ নজরুল, তুমি তাড়াতাড়ি জামাতের এই দাড়ি পাল্লা আর নিবন্ধন ফেরত দাও আগামীকালের ভেতরে, আর আজহার এটিএম আজহারকে তুমি মুক্তি দাও। যদি তা না হয়, আজকের রাতের খেলা দেখিছ, সারা বাংলাদেশে আমরা আবার গর্জন দেব সাধারণ মানুষকে নিয়ে। হ্যাঁ, কথা বল না, আমরা গর্জন দেব। আমরা কিচ্ছু চাই না এদেশে ইসলাম দিয়ে শাসন হোক, এটা আমরা চাই। আমরা ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। কারা কারা ইসলামকে ক্ষমতায় বসাতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, বাংলার ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। ওর বাবনি মেদিক নিয়ে আবার কি মরদ হচ্ছে রে, এখনো ঠিক ভালো হয় না। হ্যাঁ, কথা বল না। প্রত্যেকটা বক্তা এক একজন মন্ত্রীর মতো কাজ করতে হবে। আলিম সমাজ ক্ষমতায় দিতে হবে, আলিম সমাজ ক্ষমতায় দিতে, কথা ঠিক কিনা? যার যোগ্যতা আছে, বিশেষ করে বাংলাদেশে যত এমপি আমরা নমিনি দিয়েছি, এইরকম ধারালা শিক্ষিত এমপি কোনো দলত নাই। খালি চাপা মারলে হবে না। তোর 14 গোষ্ঠী নামাজ পড়ে না, তুই রাজনীতি করে লাভ কি? কথা কন না। আসুন, আমরা নামাজি, এলেমালা, সৎ, যোগ্য, চরিত্রবান দিয়ে এই দেশটা একবার কোরআন দিয়ে শাসন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যোগ্যতা অর্জন করার তৌফিক দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি কর্তৃপক্ষকে শুকরিয়া জানাই, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে, আলেম ওলামাদেরকে নিয়ে আজকের এই প্রচণ্ড গরমের ভেতরে যারা ধৈর্য ধারণ করে বসে আছেন, আমি এই দুপচাচিয়ার প্রপারে যত আত্মীয় স্বজন আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, রাজনীতিবিদ আছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান মুনিবের দরবারে এই দেশটা ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়ে, আল্লাহ যেভাবে আব্রাহাকে তছনছ করে দিয়া যেরকম ইসলামকে বিজয় করেছিলেন, আল্লাহ যেন এই 20 শতাব্দীর 2025 সালের এই গণ অভ্যুত্থানের শুরু থেকে শুরু করে আগামী নির্বাচন পর্যন্ত আস্তে আস্তে যাতে পুরা জাতির ভিতরে আল্লাহ যেন কলিজায় ইসলামের জাগরণ সৃষ্টি করে দেয়। ধরে করে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।